লিওনেল মেসি, আনহেল দি মারিয়াদের পর আর্জেন্টিনার আক্রমণাত্মক মিডফিল্ডের ব্যাটন ধরবেন কে? এই প্রশ্নের উত্তর ফুটবল বিশ্ব হয়তো পেয়ে গেছে। তিনি নিকো পাজ, রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে বের হওয়া ইতালির সিরিয়াতে যিনি এখন রাজত্ব করছেন। খোদ লিওনেল মেসি যার খেলার প্রশংসা করে বলেছেন তার ফুটবল মগজ অবিশ্বাস্য। কিন্তু কেন নিকো পাজকে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর ভাবা হচ্ছে? লিওনেল স্কালোনি তাকে কিভাবে ব্যবহার করবেন, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে কথা বলা যাক তার সাম্প্রতিক ক্লাব পারফরমেন্স নিয়ে। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইটালিয়ান ক্লাব কোমোতে যোগ দেওয়াটাই ছিল নিকো পাজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। কিংবদন্তি সেস ফ্যাব্রিগাসের কোচিংয়ে নিকো পাজ এখন সিরিয়ার অন্যতম সেরা পারফর্মার। গত এক বছরে ক্লাবের হয়ে তিনি নিয়মিত গোল করেছেন এবং করিয়েছেন। তবে শুধু গোল বা অ্যাসিস্ট নয়, প্রতি ম্যাচে তার চান্স ক্রিয়েশনের সংখ্যা এবং মাঝ মাঠে বলের ওপর নিয়ন্ত্রণ ছিল চোখে পড়ার মতো। তার এই দুর্দান্ত ফর্মের কারণে স্কালোনি তাকে জাতীয় দলের মূল স্কোয়াডে ডাকতে বাধ্য হন। আর্জেন্টিনা দলে মিডফিল্ডারের অভাব নেই, ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজরা আছেন। তাহলে স্কালোনি কেন নিকো পাজকে দলে নিলেন? কারণ নিকোর প্রোফাইল বাকিদের চেয়ে আলাদা। নিকো পাজ একজন ক্লাসিক নাম্বার 10 বা অ্যাটাকিং মিডফিল্ডার যিনি উইংয়েও সমান কার্যকর। তার মূল বিশেষত্ব হলো তার ড্রিবলিং স্কিল, চমৎকার ভিশন এবং ওয়ান টাচ ফুটবল খেলার ক্ষমতা। তিনি খুব ছোট জায়গায় ডিফেন্ডারদের বোকা বানাতে পারেন এবং বক্সে থাকা স্ট্রাইকারদের জন্য নিখুঁত পাস বাড়াতে পারেন। স্কালোনি এমন একজন খেলোয়াড় খুঁজছিলেন যিনি মাঝমাঠ থেকে আক্রমণ ভাগে নতুন গতি বা স্পার্ক এনে দিতে পারেন, যা নিকোর মধ্যে ভরপুর আছে। এখন প্রশ্ন হলো স্কালোনি তাকে আর্জেন্টিনার একাদশে কিভাবে কাজে লাগাবেন। নিকো পাজ হতে পারেন লিওনেল মেসির পারফেক্ট ব্যাকআপ কিংবা অনফিল্ড পার্টনার। মেসি যখন একটু নিচে নেমে খেলা তৈরি করবেন তখন নিকো পাজ রাইট উইং বা হাফ স্পেস দিয়ে ভেতরে ঢুকে বক্সে লোড বাড়াতে পারেন। আবার ম্যাচের দ্বিতীয় হাফে যখন প্রতিপক্ষের ডিফেন্স ক্লান্ত হয়ে পড়ে তখন সুপার সাব হিসেবে নিকো পাজের ক্রিয়েটিভিটি প্রতিপক্ষের জন্য মরণ ফাঁদ হতে পারে। স্কালোনির হাই প্রেসিং ফুটবল ট্যাকটিক্সের সাথে নিকোর ওয়ার্ক রেটও দারুণভাবে মানিয়ে যায়। নিকো পাজের সবচেয়ে বড় শক্তি হলো তার ফুটবলীয় ব্যাকগ্রাউন্ড। স্পেনে জন্ম ও রিয়াল মাদ্রিদের একাডেমিতে বড় হওয়ায় তার মধ্যে ইউরোপীয় ফুটবলের ট্যাকটিক্যাল শৃঙ্খলা এবং পজিশনাল সেন্স নিখুঁতভাবে তৈরি হয়েছে। আবার অন্যদিকে রক্তে আর্জেন্টিনার ডিএনএ থাকায় তার ড্রিবলিং ও পায়ের কাজে রয়েছে চেনা ল্যাটিন ফ্লেভার বা লা নুয়েস্ত্রা জাদু। ইউরোপীয় ফুটবলের ফিজিক্যালিটি আর ল্যাটিন ফুটবলের ক্রিয়েটিভিটির এই বিরল কম্বিনেশনই তাকে বাকিদের চেয়ে আলাদা করেছে। তিনি যেমন ইউরোপীয় ডিফেন্ডারদের প্রেসিং এর মুখে ঠান্ডা মাথায় বল ধরে রাখতে পারেন, ঠিক তেমনি ল্যাটিন ডিফেন্সের কড়া ট্যাকল ফাঁকি দিয়ে বক্সে বল পাঠাতে পারেন। আরেকটি নতুন অ্যাঙ্গেল যা আর্জেন্টিনার বর্তমান দলে কিছুটা বিরল তা হলো নিকো পাজের দূরপাল্লার শট নেওয়ার ক্ষমতা। প্রতিপক্ষ যখন বক্সের ভেতর বাস পার্ক করে বা জমাট ডিফেন্স তৈরি করে তখন আর্জেন্টিনা অনেক সময় বক্সের বাইরে থেকে গোল করার লোক খুঁজে পায় না। নিকো পাজ ঠিক এই জায়গাতেই স্কালোনির বড় অস্ত্র। বক্সের বাইরে থেকে তার বা পায়ের জোরালো এবং কার্লিং শট যে কোনো গোলকিপারের জন্য রাতের ঘুম হারাম করার মতো। একই সাথে সেট পিস বা ফ্রি কিকের ক্ষেত্রেও তিনি একজন দুর্দান্ত ডেড বল স্পেশালিস্ট। অর্থাৎ পেনাল্টি বক্সের ভেতরে জটলা পাকিয়ে থাকলেও বক্সের বাইরে থেকে ম্যাচ জেতানোর অসীম ক্ষমতা রয়েছে এই তরুণের। আর্জেন্টিনা জার্সিতে অভিষেকের পর থেকেই নিজের প্রতিভার জানান দিয়েছেন নিকো পাজ। 2026 বিশ্বকাপে এনজো, ম্যাক অ্যালিস্টারদের পাশে নিকো পাজের অন্তর্ভুক্তি আর্জেন্টিনার মাঝমাঠকে আরো বেশি শক্তিশালী করে তুলেছে। আপনার কি মনে হয়, নিকো পাজ কি পারবেন আর্জেন্টিনা জার্সিতে বিশ্বমঞ্চ মাতাতে? তিনি কি হবেন স্কালোনির তুরুপের তার?